নাফিসা জামান, আপনি যেমনটি বলছিলেন যে এখন কিন্তু তাপমাত্রা কিছুটা কমে গেছে, তবে লালমনিরহাটে কিন্তু শীতের তীব্রতা কিন্তু বেড়েছে। অর্থাৎ লালমনিরহাটে আজকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 9.6 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন নির্ধারণ করা হয়েছে। আপনারা জানেন যে লালমনিরহাট উত্তরের জেলায়, এই জেলায় কিন্তু আপনার হচ্ছে হিমালয় পর্বতে বেষ্টিত এবং তিস্তা ধরলা নদী বেষ্টিত, এবং সবচেয়ে বেশি কিন্তু প্রতি বছরে শীত নামে। আজকে কিন্তু শীতের তীব্রতাটা একটু কম হলে কিন্তু তাপমাত্রা 9.6 ডিগ্রি সেলসিয়াস। এতে কিন্তু খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সবই কিন্তু জুবুথুবু একটা অবস্থা, এবং পাশাপাশি গ্রাম অঞ্চলগুলোতে কিন্তু ঘন কুয়াশা আচ্ছন্ন রয়েছে, এবং ভোর থেকে কিন্তু কুয়াশা আচ্ছন্ন ছিল। তবে মহাসড়ক গুলোতে কিন্তু হেডলাইট জ্বালিয়ে কিন্তু ধীর গতিতে যানবাহন চলাচল করেছে। এদিকে যদি কৃষি ক্ষেতের কথা বলি, কৃষি ক্ষেতে কিন্তু বিশেষ করে বোরো ক্ষেত এবং আলু থেকে শুরু করে বেগুন ক্ষেত থেকে বিভিন্ন শাকসবজির কিন্তু এই ঘন কুয়াশায় কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা, এবং পাশাপাশি কৃষকদের কিন্তু কৃষি বিভাগের পক্ষ থেকে কিন্তু বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছে। এদিকে হাসপাতালগুলোতে আমরা খোঁজ খবর নিয়েছি, হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা, বিশেষ করে নিউমোনিয়া জ্বর থেকে বিভিন্ন আক্রান্ত হচ্ছে। এদিকে লালমনিরহাট জেলা প্রশাসনের মাধ্যমে আমরা জানতে পেরেছি লালমনিরহাটের 5টি উপজেলায় প্রায় 16,000 শীতার্ত মানুষের কম্বল বিতরণ করা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি চুয়াডাঙ্গায়, সেখানে রয়েছে জামান, সেখানকার সংবাদ জানতে। রবিউল, আপনি যেমনটি বলছিলেন যে লালমনিরহাটের মতো চুয়াডাঙ্গাতেও কিন্তু আজকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, আজ সকাল 6টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালের চেয়েও প্রায় 2 ডিগ্রির চেয়েও বেশি তাপমাত্রা বেড়ে গিয়েছে। তো এই অবস্থায় জনজীবনে কিছুটা স্বস্তি এলেও শীতের তীব্রতা যে একেবারেই কমে গিয়েছে তেমনটি কিন্তু নয়। স্থানীয়রা যেটি বলছে যে কুয়াশা কমেছে এবং তাপমাত্রা বাড়লেও হিমেল হাওয়া কিন্তু এখনো আছে, যেই কারণে কিন্তু শীতের অনুভূতিটা এখনো আছে। বিশেষ করে ছিন্নমূল মানুষ যারা আছে, শ্রমজীবী মানুষ যারা আছে, দিনমজুর শ্রেণীর মানুষ যারা আছে, তারা কিন্তু বলছেন যে তাদের কষ্ট কিন্তু পুরোপুরি লাঘব হয়নি। তারা অন্যদিকে ইজি বাইক চালক, ভ্যান চালক, রিক্সা চালকদের সাথে আমি কথা বলেছি, তারা যেটি বলছে শীত আরো কিছুটা কমলে তখন কিন্তু তাদের হচ্ছে আয়ের পথটা স্বাভাবিক পর্যায়ে আসতে পারে। কারণ শীত থাকলে কিন্তু তারা যাত্রী পায় অনেকটাই কম, যে কারণে তাদের স্বাভাবিক আয় কিন্তু ব্যাহত হয়। এদিকে শীত প্রধান চুয়াডাঙ্গার এই ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন যেটি বলছে, তারা ইতিমধ্যে 17,000-এর উপরে কম্বল কিন্তু ছিন্নমূল মানুষদের মাঝে বিতরণ করেছে। তারা যেটি বলছে যে আগামীতে আরো এই ধারা অব্যাহত থাকবে। একই সাথে বেসরকারি পর্যায়েও কিন্তু বেশ কিছু শীতবস্ত্র বিতরণের খবর আমরা জানি, যেটির সঠিক হিসেব না থাকলেও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে। অন্যদিকে আমি জনা সদর হাসপাতালে খোঁজ নিয়েছি, তারা যেটি বলছেন যে সেখানে কিন্তু অস্বাভাবিক পর্যায়ের কোনো রোগী নেই। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে সবশেষ। ফিরছি স্টুডিওতে। জামান, আপনাকে ধন্যবাদ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।